টাকার খুব প্রয়োজন হলে একটি আমল যদি করেন আর রাতে ঘুমিয়ে ডান কাত হয়ে শুয়ে এই দোয়াটি নিয়মিত 3বার পাঠ করলে ইনশাআল্লাহ আপনার দ্রুত ব্যবস্থা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সেই সহজ ছোট্ট আমলটির কথা বলবো আপনাদেরকে। তার আগে কিন্তু আপনাকে মোত্তাকি ইমানদার হতে হবে, সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে, আর আল্লাহর প্রতি ওয়াগাদ বিশ্বাস আস্থা ভরসা রাখতে হবে, নিরাশ হওয়া যাবে না। তো সেই আমলটি, মহামূল্যবান আমলটি হলো, প্রথমে উজু করবেন, আর উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, হাজতের নামাজ। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, কিছু ইস্তেগফার পাঠ করবেন যতবার পারবেন। তারপরে মুনাজাত করবেন, আর মুনাজাতের মধ্যে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে ইসমে আজম ধরে আল্লাহর কাছে চাইবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, যে আল্লাহকে তার মহান নাম ইসমে আজম ধরে প্রার্থনা করে, দোয়া করে, যে নাম ধরে নিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন, আর যে নাম নিয়ে কিছু চাওয়া হলে তিনি তা দেন। 1493 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। তো ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বেআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র তুমি আল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, একক মুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি, এবং যার সমকক্ষ কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ইসমে আজম ধরে প্রার্থনা করে যদি কেউ আল্লাহর কাছে চায়, তাকে আল্লাহ নিরাশ করে না। তো প্রিয় ভাইরা আমার, আপনার টাকার দরকার, রোজগারের দরকার, খুব অভাবে আছেন, এই আমলটি একবার নিয়মিত করে দেখুন। কাজ করার আগে অর্থাৎ ফজরের নামাজের পরে, বা গভীর রাত্রে, দিনে রাত্রে, যখনই আপনি একটা নিয়মিত সময়ে করতে পারবেন, তো সে সময়ে এই আমলটি যদি করেন, ইনশাআল্লাহ আপনার যে প্রয়োজন আছে টাকার, অভাবের, রোজগারের, দ্রুত পূরণ হবে। যে দোয়ার কথা বলছি সে দোয়াটি হলো, এই দোয়া ঘুমানোর সময়তে বা ঘুমাবার আগেও পড়তে পারেন, আপনি বসে বসেও পড়তে পারেন বিছানায়। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার অনুগ্রহ ও তোমার দয়া, কারণ এগুলোর মালিক একমাত্র তুমি। সিলসিলাতুস সাহিহা 1543 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে কোনো খাবার না পেয়ে এই দোয়া পাঠ করেছিলেন। তো প্রিয় ভাইরা আমার, আপনি যখনই খুব অভাবে থাকবেন, টাকার খুব প্রয়োজন, এই আমল যদি করতে পারেন আর এই দোয়া পাঠ করতে পারেন, তাহলে আপনার যে প্রয়োজন দ্রুত ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন।